ভাই কষ্ট এমনিতেই মানে আল্লাহ রাখছিল, এটা আল্লাহ রাখছিল, নাই তো আমার পাসপোর্টও তো ওই মানে রাখতে পারতাম ওটার ভিতরে, বড় মানি ব্যাগ। তা আমি ভাবতেছি পাসপোর্টটা যদি থাকতো ওটার ভিতরে আমাকে আমি স্টকই করতাম ওখানে ভাই, কারণ পাসপোর্টে দেশে আমি যেতে পারতাম না, এখানে বানানো, তারপরে এই পাসপোর্টটা আমি সব দেশে খেলা দেখতে যাই এই পাসপোর্টের কারণে ভিসা পাই আমি, পরে তখন যাইতেও পারতাম না, মানে আমি আমার অবস্থা খারাপ হয়ে যেত গা। তা সেদিক দিয়ে বলবো যে আল্লাহ যা করে ভালোই করে, হয়তো বা টাকা পয়সার বুদ্ধা চলে গেছে। তবে এটাও মনে পড়ে যে প্রথম ম্যাচটা যখন বাংলাদেশ এই মানে হারতে ছিল, তখন আমি বলতেছিলাম মনে মনে যদি বাংলাদেশ জিতে সব টাকা পয়সা আমি ফকিরে দিয়ে দেবো, কিন্তু ভাই পরের ম্যাচে তো আমি ওরকম কোনো প্রার্থনা করিনি আল্লাহ যে এই ম্যাচ জিতলে আমি টাকা পয়সা দেবো, বুঝছেন। যাই হোক আল্লাহ যা করে ভালোই করে। এখন এই যে আপনারা আছেন, অনেকে আছে, এখন সমস্যা ওটা টাকা পয়সার সমস্যা নেই, এখন ডিজিটাল যুগ, ভাই টাকা আনতে সময় লাগে না, যে কোনো কারোর মাধ্যমে নিয়ে আসা যায়। তবে একটু মন খারাপ তো লাগেই, তবে ভালো লাগতেছে। যদি ওখানে যদি হারিয়ে আসতাম আমার মনে হয় যে আরও অনেক বেশি খারাপ লাগতো, সেদিক দিয়ে আসলে কষ্ট ওরকম নাই। শোয়েব ভাই, ক্যান্টিনে তো অনেক সাপ, কখনো সাপ দেখছেন নাকি? সাপ দেখছিলাম ওই যে সাকিব ভাই যখন টি10 খেলতেছিল তখন দেখছি, এছাড়া আমি নিজে আতঙ্কিত, কারণ মানে কলমের মতো শহর, যেখানে চারিদিকে গাড়ি, কোনো ময়লা নাই, আবর্জনা নাই, ঘাস নাই, পাতা নাই, সেখানে মাঠে কীভাবে সাপ ঢুকলো, মানে অকল্পনীয়। মাঝে মাঝে মনে হয় যে সাপ মনে ইচ্ছা করে ছেড়ে দিয়েছে, মানে একটা ভয়ভীতি দেখানোর জন্য আমাদেরকে। ওটার কথা চিন্তা করলে মনে হয় যে এখানে প্রতিটা ঘাসের কোনায় কোনায় মানে সাপ থাকার কথা। তারপরে ওটা আতঙ্কিত, মানে একটু সাবধানে চলাফেরা করতে হবে, কারণ পিছনে পুরোটা জঙ্গল। আর এখন মানে চারিদিকে শুধু নাগিন ড্যান্স, তা আর সবাই সারা উত্তেজিত করে দিয়েছে। গ্যালারির অবস্থা কিরকম থাকে, মানে যখন থাকে আপনার সামনে গিয়ে দেখুন নাচানাচি করেন, ভিডিও দেখি এখানে। এই ঘটনা হচ্ছে আপনার যেহেতু শ্রীলঙ্কাতে অ্যালকোহলের কারণে সব দর্শক না, কিছু দর্শক যারা উগ্র টাইপের আইসা, মানে মাতাল টাইপের, তখন আপনার আসা শ্রীলঙ্কা যখন ভালো খেলতে থাকে তখন মানে আইসা ঘষাঘষি, তারপরে যে নাগিন নেচা চুপুট দেওয়া শুরু করে, কিন্তু গায়ে হাত তোলা এগুলা না, জাস্ট মানে ঘষাঘষি আর নাগিন নেচ, কিন্তু এটা বিরক্ত লাগে অনেকক্ষণ। আর যখন মুখ থেকে ফেভারটা আসে, গ্যাসটা আসে, আরও বিরক্ত লাগে। যখন বাংলাদেশ ভালো খেলে তখন দূরে থাকে, খারাপ খেলে বেশি কাছাকাছি আসে। সব কিছু মিলাইয়া ভালো খেলেই তো ভালো খেললে ওদের যন্ত্রণা সহ্য করতে হয় না, ভালোই হয় তখন। শোয়েব ভাই, ক্যান্টিনতে আসার পর একটা খারাপ অভিজ্ঞতা হয়েছে, ওটা কি মানে শেয়ার করার মতো আপনার সাথে কি হয়েছে আসলে? ওটা আসলে আমার মনে হয় যে নিজেরও অসাবধানতার ছিল ওটা, কারণ হয়তো বা আমার নিজের অসাবধানতার কারণে বেশি সহজ মনে করি, বেশি বিশ্বাস করি, যে কারণে মানে এই কাজগুলা আমার সাথে হয়ে গেছে। ওটা আসলে মানে থেকে ট্রেনে আসতেছিলাম, উপরে লকআপে আমার ব্যাগ রাখছি, তা কি মনে করে আমি ব্যাগের সাইডে যে পকেট থাকবে ওই পকেটে মানি ব্যাগটা রাখছি। মানি ব্যাগে আপনার এখানে যত খরচ $200 মতো, শ্রীলঙ্কান টাকা প্রায় 50,000 কাছাকাছি, কিছু বাংলা টাকা ছিল, তারপরে আমার কার্ড ছিল। তা আমি কিছুক্ষণের জন্য আমাদের সাংবাদিক ভাইয়েরা যেই বগিতে ছিল ওই বগিতে গেছি, তো দেখা করতে হাই হ্যালো দিতে ঘন্টাখানেক সময় কাটাইছি। পরে আইসা আপনার যখন ট্রেন থামছে তখন বেরোইছি, পানি কিনতে গেছি, ব্যাগ বাইর করতে গেছি, এখন দেখি আমার মানি ব্যাগ নেই, তখন তো মানে খারাপ লাগলো। মানে শ্রীলঙ্কার মানুষ ভালো ভাই, আমি এই বিশ্বাসে তো ভাই আসলে। তবে মানে ওদের সাথে আলাপ করলাম, ওরা বললো যে এরকম মানে ইদারিং বাসে তারপরে ট্রেনে এরকম ঘটনা হয়, কিন্তু শ্রীলঙ্কার মানুষ খুবই ভালো, খুবই ভদ্র। তবে সবচেয়ে মানে ভদ্র হচ্ছে গলের মানুষ, মানে সব কিছু খোলা থাকে, যেগুলো কিছু পরে থাকে, কেউ ধরে না। শ্রীলঙ্কার বেশ সব মানুষই ভালো। এখন এইগুলো দু একজন থাকে এরকম ভাই, আর হয়তো বা আমার দূর থেকে টার্গেট করেছে। আমিও দেখলাম যে যখন আমি ব্যাগটা চেন খুলতেছিলাম, কিছু একটা বাইরে করতেছিলাম, আমাকে একটা দেখলাম যে ফলো করতেছিল একটা ছেলে, তা আমার কাছে মনে হয়েছে ও করতে পারে, তা জানি না আসলে। তবে জিনিস আসলে এটা আমার নিজের সাবধানতা হওয়া দরকার ছিল, যেহেতু এটা বিদেশের মাটি, এগুলো আরও কেয়ারফুলি রাখা দরকার।